ওমানে আসার জন্য যারা আগ্রহী করে বসে আছেন যে ওমানে আসবেন, ওমানে ভিসা খোলা আছে কিনা, বা অনেকে বলতেছে যে বাংলাদেশের নির্বাচনের পরে ওমানে ভিসা খুলে দিবে। আসলে একটা ক্লিয়ার করতে চাই, ওমানের ভিসা ওমানের শ্রম মন্ত্রণালয় বন্ধ করছে, ওমানের সরকার বন্ধ করছে। এটা বাংলাদেশের সাথে কোনো রিলেটিভ নাই যে বাংলাদেশের নির্বাচন হইলেই ওমান ভিসা খুলে দিবে। এটার কোনো মানে ইয়া নাই আর কি, মানে কি বলবো, এটা মানে আমরা যারা মানে ওমান প্রবাসী যারা আছি, বা ওমানে অনেক বিভিন্ন গ্রুপ থাকে বা গ্রুপ পেজ থাকে, যারা বাংলাদেশের থেকে যারা ওমানে আসবেন তারা কিন্তু অনেক গ্রুপে যে মেসেজ করেন বা অনেক ভিডিওতে কমেন্ট করেন, ওইখানে কিছু অসাধু মানে যারা লোক আছে তারা কিন্তু ওই কমেন্ট ধরে আপনাকে মেসেজ করবে যে হ্যাঁ ওমানের ভিসা খুলে দিচ্ছে বা ওমানে চলে আসেন, ওমানের ভিসা খোলা আছে। আসলে আদৌ কি ওমানের ভিসা খোলা আছে? ওমানের ভিসা কয়টা, যদি খোলাও থাকে কয়টা ক্যাটাগরি ভিসা খোলা আছে? বলতে পারি অনেকবার আমি অনেক ভিডিওতে বলছি যে ওমানে 12টা ক্যাটাগরি ভিসা খোলা আছে যারা ওমানে আসতেছে। কিন্তু অনেকে বলতেছে যে আমাকে কিন্তু অলরেডি দুজন ফোনও দিছে যে ওমানে ভিসা খুলে দিছে, ওমানে নির্বাচনের পর কি আসা যাবে কিনা, ওমানে নির্বাচন পর বাংলাদেশে যখন নির্বাচন হবে তখন কি ভিসা খুলে দিবে কিনা। আসলে এটা তো পুরোটাই ওমানের শ্রম মন্ত্রণালয়ের হাতে বা ওমানের আইনে বা ওমানের সরকারের হাতে। তো এখানে বাংলাদেশে কোনো ইয়া নাই যে আসলে বাংলাদেশের নির্বাচন হলেই ভিসা খুলে দিয়ে চলে আসেন, মানে এটা কোনো রিলেটিভ নাই। তো কোন রিলেটিভ আছে, কোন রিলেটিভ নাই। তো আমি বলতে পারি যে বাংলাদেশিরা যারা ওমানে আসার জন্য খুবই আগ্রহ করে বসে আছেন যে ওমানের ভিসা খুললে আপনি চলে আসবেন, তারা কিন্তু মানে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন পেজে বা বিভিন্ন পোস্ট করে, বাট তারা কিন্তু প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ তাদের যে আগ্রহটা, এটা কিন্তু অনেক অসাধু মানুষ, তারা কিন্তু তার আবেগগুলো কাজে লাগাইতেছে যে তাকে মানে কোনোভাবে ছলনা করে বা তার পাসপোর্টটা নিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে নিয়ে রাখা দিয়ে মানে একটা টাকা মারি দিয়ে একটা ধান্দা। তো আমি রিকোয়েস্ট করবো ভাই, বাংলাদেশে যারা আছেন ওমানে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ ওমান ভালো একটা দেশ, আরব দেশের বা মধ্যপ্রাচ্যের সব থেকে সুন্দর একটা দেশ, যেখানে অন্য কান্ট্রির তুলনায় কিন্তু ওমান অনেক অনেক এগিয়ে আছে, মানে অনেক এগিয়ে আছে। মানে বলতে পারি এশিয়ার ভিতরে নাম্বার 1 পজিশন আছে ওমান। তো এই কান্ট্রি যারা আসবেন তারা একটু ওয়েট করেন, তারা একটু মানে ধৈর্য ধরেন। কারণ যেহেতু 2023 সালে 31 অক্টোবরে ওমানের ভিসা বন্ধ হয়, এখন পর্যন্ত অলরেডি মোটামুটি ভালো করে ক্যাটাগরি ভিসা খোলা আছে, যেগুলো আমাদের নর্মাল শ্রমিকের ভিসা কিন্তু খোলা নাই। মানে আমরা যারা কাজের জন্য আসবো ওমানে তাদের জন্য ভিসা খোলা নাই। বাট যারা ওমানে মানে প্রফেশনালি মানে ওমান উন্নয়নের জন্য যারা আসবে, যেমন 12 ক্যাটাগরি ভিসা খোলা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইনভেস্টার, তারপরে নার্স, হিসাব রক্ষক বা যারা ইনভেস্টার, মানে এই হাই প্রফেশনালি করা ভিসা খোলা আছে। বাট নর্মালি আমরা প্রাইভেট কোম্পানিতে যারা আসবো কাজে বা শ্রমিক ভিসা আসবো, তাদের জন্য কিন্তু সুযোগটা এখনো চালু হয় নাই। বাট ওমানের কিছু সংখ্যক মানে কয়েকটা কোম্পানি, মানে গভর্নমেন্টের কোম্পানি আছে যারা মানুষকে হায়ার করতেছে, হাই প্রফেশনাল মানে দক্ষ কর্মী হায়ার করতেছে। বাট যারা মানে আমাদের বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, ভাই আর বেশি অপেক্ষা করার দরকার নাই, বাট আশা করি খুলে দিবে। বাট এখন যে ওমানের যে পরিস্থিতি, এই অনুযায়ী আমরা বলতে পারি যে ওমানের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এইখানে কিছু অসাধু মানুষ আছে যারা মানে মানুষকে ছলনা করে তুলতেছে, বলতে যে ওমানের ভিসা খুলে দিছে, ভিসা দেওয়ার পাসপোর্ট লাগাই দিবে আনন্দ সিস্টেম করে। বা এখানে বিদেশ, এটা আরব দেশ, এখানে কোনো সিস্টেম নাই, বাংলাদেশের মতো সিস্টেম মানে এমনি হাত দিয়ে দিলে সিস্টেম হয়ে যায়, এরকম কোনো সিস্টেম নাই। এখন পর্যন্ত ওমানে কোনো শ্রমিক ভিসায় কোনো মানুষ আসতে পারে না, এখন পর্যন্ত আসতে পারে নাই। তো যারা মানে বলতেছে যে ওমানের ভিসা খুলবে বা নির্বাচনের পর ভিসা খুলে দিবে, তো আপনি চলে আসেন, মানে এরকম কোনো কথা শোনা দরকার নাই। কারণ ওমানের ভিসা খুলে নাই। বাট ওমানের ভিসা যদি খুলে লিগেলি, তখন কিন্তু ওমানে আরবি থেকে কিন্তু একটা নিউজ দিবে বা ওমানের নিউজ থেকে মানে একটা পোস্ট করা হবে যে হ্যাঁ ভিসা খোলা আছে শ্রমিকের জন্য। এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়ানে বলি, পাকিস্তানি বলি, বাংলাদেশি বলি বা অন্য কোনো কান্ট্রির মানুষ বলি, ওমানের ভিসা একদমই কোনো মানুষ আসতে পারতেছে না এই ভিসা দেবেন। তো আমি বলবো বাংলাদেশি মানুষরা ওমানে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে হ্যাঁ ওমানে আসবেন, কাজ করবেন, তারা একটু রিকোয়েস্ট থাকবে যে তারা ওয়েট করেন, ধৈর্য ধরেন, অফিসিয়ালি যারা নিউজ পাবেন তারাই আসবেন। বাট এমনি কারো মানুষের চক্করে পড়বেন না, পড়লে কিন্তু এটা আপনার ক্ষতি হবে। কারণ ওমানের ভিসা একদম বন্ধ। তো নির্বাচনের পর ভিসা খুলে দিবে বা খুলে না, এটা টোটালি ওমানিদের হাতে। আজকে খুলতে পারে, কালকেও খুলতেও পারে। তো মানে মন গড়ার কথা বললেই হবে না যে হ্যাঁ নির্বাচনের পর ভিসা খুলে দিবে। তো অনেকে বিশ্বাস করবে, অনেকে মানে বলবে যে আমি তো মানে যাবো, আগে আর কি মানে টাকা টুকা দিয়ে জমা দিয়ে ভিসা রেডি করি। আসলে এটা একদম ভুল, ঠিক আছে? তো ওমানের ভিসা এখন বন্ধ, ওমানে আসার জন্য কেউ মানে অ্যাপ্লাই করবেন না, কারো মাধ্যমে প্রতারণা হবেন না।